দুনিয়াদার কিছু মৌলবি হবে, এই দিকেরও না এই দিকেরও না, কোন দিকের সে নিজেই জানে না। ওয়াহাল্লাফ সাদাদ্দিন ইল্লাল বুলুগ ওয়া উলামাউ সুইন, খারাপ আলেমেরা। এরপরে শেষে দিয়ে বলছে ওয়ারহবানুহা, দরবেশদের দ্বারাও ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আমাদের থানাগুলিতে পুলিশেরা আছে, এটাও ইসলামের দেওয়া। আমাদের ব্যারাকে সেনাবাহিনী আছে, এটাও ইসলামের দেওয়া। আমাদের সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জমিনের জরিপ আছে, এটাও ইসলামের দেওয়া। আদমশুমারি আছে, সেনশন, এটাও ইসলামের দেওয়া। অর্থনৈতিক বাইতুল মাল আছে, এটাও ইসলামের দেওয়া। এই সবগুলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। আমাদের পাশে দিয়ে রোডস অ্যান্ড হাইওয়ে আছে, এটাও ওমরের দেওয়া। পৃথিবীর কোনো লোক বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবে না কোনো একটা ভালো জিনিস সেই জাতিকে, এ দুনিয়াবাসীকে দিয়েছে। যা কিছু দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। আমি আবারও বলি, ছোট একটা কিতাব আছে, বাংলাও হয়েছে, ইংরেজিও হয়েছে, আরবি হয়েছে, এর নাম আল ফারুক। এর পিছনের পৃষ্ঠা যদি উল্টান তো আপনি দেখবেন সেনাবাহিনীর জন্মদাতাকে, পুলিশ বাহিনীর জন্মদাতাকে, অর্থ বিভাগের জন্মদাতাকে, রোডস অ্যান্ড হাইওয়ের জন্মদাতাকে, এই সবগুলির মধ্যে লেখা আছে ওমর ফারুকে সর্বপ্রথম দুনিয়াতে এই সব কিছু চালু করেছিলেন। ইসলাম খোলামেলাভাবে এই কথা বলে, ইসলাম শব্দের অর্থ শান্তি। এটা একটা শান্তি ধর্ম। এই ধর্মে মারামারি নাই, এই ধর্মে কোনো রকমের ষড়যন্ত্র নাই। ষড়যন্ত্র যারা করে তারা তো মুনাফিক, আর এই মুনাফিকদের ইসলাম ধর্মে কোনো স্থান নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা মুনাফিকুন নাযিল করেছেন। মুনাফিক কারা? সামনে কিছু পিছনে কিছু। অতএব রাজনীতির নামে কোনো মুনাফিকির অনুমতি ইসলামে নাই। অর্থনীতির নামে কোনো আত্মসাতের অনুমতি ইসলাম ধর্মে না। হেফাজতের নামে কারো উপরে জুলুম অত্যাচার করার কোনো অধিকার ইসলাম ধর্মে নাই। ইসলাম শান্তি ধর্মের নাম। ইসলাম ইসলাম থেকে মানে শান্তি ধর্ম। শান্তি মানে যত রকমের অশান্তি আছে সবগুলি পায়ের নিচে, ইসলাম মাথার উপরে। আর এই ইসলামকে কারা ক্ষতিগ্রস্ত করে জানেন? 3 ধরনের লোক। বুখারী শরীফের পর একটা কিতাব আছে, ওর নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের ভূমিকাতে এই কথা লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওয়াহাল্লাফ সাদাদ্দিন ইল্লাল মুলুক, ধর্মকে সদা সর্বদা সর্বযুগে যারা ক্ষতিগ্রস্ত করেছিল তারা ছিল ক্ষমতায় যারা বসে থাকে তারা। আজকে পুরো পৃথিবীর যদি কেউ মানচিত্রকে একটার পর একটা সামনে আনে আর ওই জাতির ওই দেশের ইতিহাসকে যদি দেখে তো দেখবে রাষ্ট্রনায়কেরা জনগণকে নিয়ে খেলেছে, তাদের অর্থ নিয়ে, তাদের শক্তি নিয়ে, তাদের সামর্থ্য নিয়ে, তাদের আবরু ইজ্জত নিয়ে, এই সব কিছু নিয়ে রাষ্ট্রনায়কেরাই খেলেছিল। হিটলারের ইতিহাস আমাদের জানা আছে। হিটলারের পূর্বে যে সমস্ত আসছিল, ফিরাউন আর কারুনের ইতিহাসও আমাদের জানা আছে। ফিরাউন তো এত বড় ক্ষমতার মালিক ছিল বলে দাবি করেছিল যে আমি তো আনা রব্বুকুমুল আলা, আমি কেবল তোমাদের বাদশা না, আমি তো তোমাদের বড় খোদা। যে ফিরাউন খোদাইয়ের দাবি করেছিল, আল্লাহ তাকে ইঁদুরের মতো চুবাই চুবাই মেরেছেন। আজও এই সবগুলি আমরা চোখে দেখতেছি। এটা হবে কতদিন হবে? যতদিন পর্যন্ত ক্ষমতায় যারা থাকবে নিজেকে সেবক মনে না করিয়ে, মানুষের উপকারের জন্য নিজেকে ব্যবহার না করিয়ে যতদিন আত্মসাতের রাস্তাকে তারা ধরবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদের সাথে ফিরাউনের ব্যবহার করবেন। সুন্নাতাল্লাহ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আল্লাহর সুন্নত। এই সুন্নতে কিয়ামত পর্যন্ত কোনোদিন পরিবর্তন আসবে না। ওয়াহাল্লাফ সাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন, সব আলেমেরা ভালো না। এই কথার মধ্যে এই কথা আছে, দুনিয়াদার কিছু মৌলবি হবে, এই দিকেরও না এই দিকেরও না, কোন দিকের সে নিজেই জানে না। ওয়াহাল্লাফ সাদাদ্দিন ইল্লাল মুলুক ওয়া উলামাউ সুইন, খারাপ আলেমেরা। এরপরে শেষে দিয়ে বলছে ওয়ারহবানুহা, দরবেশদের দ্বারাও ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। কিছু সংখ্যক দরবেশ হবে, শরীয়তে তারা পাঁচদারি করবে না, তারা নিজের মন মতো চলবে, তাদের মুরিদেরাও নিজের মন মতো চলবে। চরমনায় একটা মোবারক সিলসিলার নাম হযরত গাঙ্গুহি রহমতুল্লাহের মোবারক সিলসিলা। চরমনার সিলসিলা, সন্দীপের সিলসিলা, আহমদ শফির সিলসিলা, জমিরুদ্দিন নানুপুরীর সিলসিলা, যতগুলি হক্কানি সিলসিলা আছে, এই সমস্ত সিলসিলাগুলির আসল হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ কোনো ভেজাল লোক ছিলেন না। ওনার যতগুলি সিলসিলা দুনিয়াতে আজও আছে, কোনোটার মধ্যে ভেজাল নাই।
তো ভেজালওয়ালা সিলসিলা আছে, এটাও কিতাবের মধ্যে আছে। রাজা বাদশাহ ক্ষমতাশীল লোকেরা মানুষের আবরু ইজ্জত দিয়ে, মানুষের অর্থ শক্তি সামর্থ্য নিয়ে গুলি খেলে। আর আল্লাহর সুন্নত কি, যখন আল্লাহ তাআলা চান তো ফিরাউনের মতো কেউকে মারেন, কারুনের মতো কেউকে জুতা মারতে মারতে নামান, এটা আল্লাহ পাকের সুন্নত। অতএব তুমি আল্লাহর সুন্নতের বিরোধিতা করিয়ে কোনো দিন তুমি দুনিয়াতে টিকিয়ে থাকতে পারবে না। ওলামা উসুইন, যারা দুনিয়াদার মৌলবী, টাকা পয়সা পাইয়ে যারা যা কিছু করে, আগেও ছিল এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ওদের দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। আর 3 নাম্বার হইল দরবেশ, ভণ্ড দরবেশ, ভণ্ড পীরেরা। চরমনাই কোনো ভণ্ড পীরের নাম না, মোল্লা ফজলুল করিম রহমতুল্লাহ কোনো ভণ্ড মানুষ ছিলেন না। উনি ভণ্ড হইলে তো উনি যাকে তাকে খিলাফত পাইছেন তিনিও ভণ্ড হবেন। আর তিনি যদি ভণ্ড হন তাহলে তো উজানি হজরত কারি ইব্রাহিম সাহেবও ভণ্ড হবেন, নওয়াজুবিল্লাহ। তিনি যদি ভণ্ড হন তো রশিদ আহমদ গঙ্গুইও ভণ্ড হবেন। আর রশিদ আহমদ গঙ্গুই যদি ভণ্ড হন, উপরের দিকে সিলসিলা আল্লাহ রসুল পর্যন্ত গিয়েছে, যেভাবে আমাদের হাদিসের সনদ আছে। আমি যদি আপনাকে হাদিস বলি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি বলতে পারবো। আমি পড়ছি নাসির আহমদ খানের কাছে, তিনি পড়ছেন হুসাইন আহমদ মাদানির কাছে, তিনি পড়ছেন শেখুল হিন্দের কাছে, তিনি পড়ছেন হযরত মৌলানা কাসিম নানুতুবির কাছে, তিনি পড়ছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আমার একটা সিলসিলা আছে, এই সিলসিলা আল্লাহ রসুল পর্যন্ত আছে। তরিকতেরও একটা সিলসিলা আছে, এই সিলসিলা হাসানে বসরি হয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহু হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে গিয়ে মিলছে। অতএব হক তরিকার কেউকে যদি কেউ ভণ্ড বলে তো সে তো নাউজুবিল্লাহ রসুলকেও ভণ্ড বলে, ও তো ইমানে নাই। অতএব এরা যে সমস্ত কাজ করে, কাজে ভুলভ্রান্তি হইতে পারে। ভুলভ্রান্তির জন্য ওনাদের কাছে ওলামায়ে হাক্কানি রব্বানিরা আছেন, উপদেষ্টারা আছেন, তারা সব সময় তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়ার দরকার সেভাবে দিক নির্দেশনা দেন। আজানের সময়ে বয়ান করার অনুমতি নাই, এই জন্য আমি আমার কথা এখানেই শেষ করব। সবাই মিলিয়ে থাকবেন, এক হয়ে থাকবেন। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন এক হয়ে থাকবে, মিলিয়ে থাকবে, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবে। বাতিল যেন আর কোনোদিন তোমাদের উপরে মাথা চাড়া দিতে না পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।